এক নম্বরে WHO তে বাংলাদেশের নাম। যান আপনি নেটে যে সার্চ দেন, করোনা প্রতিরোধ করার ভিতরে কোন দেশ এক নম্বরে, প্রথম নামটা পাবেন বাংলাদেশ। আল্লাহ এই দেশে বিপর্যয় দেয় নাই, এটারও একটা কারণ আছে। আপনারা মানবেন কি মানবেন না জানি না, আমি দুনিয়া খুইলা কারণ বাহির করছি। আল্লাহ আমাকে দুনিয়া অনেক দেখাইছে, এত দুনিয়া দেখাইছে যে আমি আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহ আমাকে এত দুনিয়া দেখাইছে, এত মাকামাত দেখাইছে, কোরআনে যত মাকামাত আছে আল্লাহ আমাকে দেখাইছে। যত নবীদের চিহ্নিত কবর আছে আল্লাহ আমাকে দেখাইছে। ১৬ লক্ষ সাহাবাদের ভিতর থেকে ২-১,০০০ বা ৪,০০০ বাদ হইতে পারে, বাকি সব আমাকে দেখাইছে। বড় বড় আল্লাহ ওয়ালাদের মাকাম দেখছি, আমি জায়গা দেখছি, আল্লাহ আমাকে দেখাইছে। যেটা আমি ঘুরা বলতেছি, বাংলাদেশ বিপর্যয় হয় নাই, কারণ আছে। কেননা বাংলাদেশের মতো ৪০,০০০ হেফজোখানা দুনিয়ার এত ছোট দেশে কোথাও নাই। আর হেফজোখানার নিয়ম হইলো ওরা সকাল সুবে সাদেক হওয়ার ১ ঘন্টা আগে ওঠে, আর ওরা উঠাই সর্বপ্রথম লাশ সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক চাদর দিয়া ঢাইকা দেয়, আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া এই লাল সবুজের পরিধিটাকে প্যাক করে দেয়। তারপরে ওরা আল্লাহর কালাম পড়তে বসে, যার কারণে এই দেশে কোনো বিপর্যয় হয় নাই। আর আমার বিশ্বাস যতদিন পর্যন্ত এই হেফজোখানা গুলা দাঁড়ায় থাকবে, টিকা থাকবে, চলমান থাকবে, এই জমিনে কোনোদিন বিপর্যয় হবে না। এই জমিনের মতো মসজিদ কোনো জমিনে নাই, এত ঘন ঘন, এত কদমে কদমে। এই জমিনের মতো এরকম দাড়ি টুপি দুনিয়ার কোথাও নাই, এই জমিনের মতো আলেম ওলামার দুনিয়ার কোথাও নাই, এই জমিনের মতো পর্দা নিশিন দুনিয়ার কোথাও, এই জমিনের মতো পাগল। আপনি গরিব বলতেছি, আবার রাগ হয়ে যায় না, 11:30 বাজতে চলছে, এরকম পাগল হয়ে বয়ে রয়েছে এরকম মানুষ দুনিয়ার কোন দেশে নাই। এই জন্যই পাগল বললাম, রাগ হয়ে গেলেন? আল্লাহ আল্লাহর রসুলের পাগল এরকম দুনিয়ার কোন দেশে নেই। আমি ঘুরা বলতেছি, ঘুরা 7 মহাদেশ আমার দেখা শেষ, আলহামদুলিল্লাহ। বছরে 2-4 বার আসে, এরকম অহংকার করে বলতেছি না যে আমি 2 বেলার খানা 2 মহাদেশে খাই, আবার কখনো 3 বেলাই 3 মহাদেশে খাই। সকালে নাস্তা এক মহাদেশে, তো দুপুরে আরেক মহাদেশে, রাত্রে যা দেখা যায় আরেক মহাদেশে। এই জন্য আমি আমার দেশ নিয়ে খুব গৌরব করি। এই জন্য আমি আমার দেশ খুব বলি, আমার দেশের মতো দেশ নাই দুনিয়াতে। মক্কা মদিনা ভিন্ন জিনিস, ওটা নিয়ে তুলনা চলে না। বাইতুল মুকাদ্দাস নিয়ে তুলনা চলে না, ওটাকে সাবজেক্টের ভিতরই আনা যায় না। এছাড়া সারা দুনিয়ার চেয়ে আমার দেশের কোনো বিকল্প নেই। এই জন্য এই দেশটা বিপর্যয়ের থেকে বেঁচে আছে। যা কথা গুছায় নিয়ে আসি, আসেন দেহ নিয়ে আর কত ভাববেন, আত্মা নিয়ে ভাবি, আত্মার রোগ নিয়ে ভাবি। আমি দুটাই বলবো, যে দুটার কারণে আত্মার ভিতরে সবচেয়ে বেশি সমস্ত রোগের উৎস হলো আত্মার 2 রোগ থেকে। কয় রোগ থেকে? কয় রোগ থেকে? 2 রোগ থেকে সমস্ত রোগের উৎস। যেমন ডায়াবেটিস হইলে ডাক্তার বলে আর কোনো রোগের আপনার দরকার হবে না, যদি কন্ট্রোল না থাকলো তাহলে সব রোগ আপনার ভিতরে হবে, কেননা এটা উম্মুল আমরাজ, সমস্ত রোগের মা। মাদার, কি ইংলিশে জানি কি বলে, সমস্ত রোগের মা ইংলিশ কি?
সমস্ত রোগের মা। ঠিক আধ্যাত্মিক সমস্ত রোগের মা হইলো দুইটা। কয়টা? কয়টা? এই জন্য আল্লাহ রসুল বড় চিৎকার দিয়া বলছেন, আখাফু মা খাফু আলাইকুম, আমি ভয় পাইতেছি, কান খুলা শোনো, আমি ভয় পাইতেছি তোমাদেরকে নিয়া। দুইবার বলছে আখাফু আখাফু, আমি তোমাদেরকে নিয়ে ভয় পাইতেছি। বলছে কি আর রসুল আল্লাহ? বলছে তাউলুল আমল, লম্বা লম্বা আশা। প্রথম নাম্বার কি? লম্বা লম্বা, লম্বা লম্বা। কার মনে নাই? বলছে ইয়া রাসূলুল্লাহ, লম্বা আশা হইলে কি হবে? তো বলছে তাউলুল আমাল ইউনসাল আখিরা, লম্বা আশা মানুষকে আখিরাত ভুলায় দেয়। আর যে আখিরাত ভুলা গেল, সে যা খুশি তা করতে পারবে, তার দ্বারা সবকিছু হওয়া সম্ভব। চুরি হওয়া সম্ভব, ডাকাতি হওয়া সম্ভব, ছিনতাই হওয়া সম্ভব, ইয়াবাহা বেচা সম্ভব, ইয়াবাহা নেওয়া সম্ভব, জুলুম করা সম্ভব, ছিনানো সম্ভব, এভরিথিং সম্ভব যে আখেরাত ভুলা গেল। বলছে লম্বা আশা মানুষকে আখেরাত ভুলায় দেয়। আর আখেরাত যার চোখের সামনে নাই, সে সবকিছু করতে পারে। ঘুষ, সুদ, জুলুম, সুলুম, যত কিছু হইতে পারে, অপকর্ম যাকে বলে, সমস্ত অপকর্ম তার দ্বারা হওয়া সম্ভব যে আখেরাত ভুলা গেল। আজকে আমরা আখেরাত ভুলা গেছি। আখেরাত, আখেরাত যে ভুলা যায়, হায় হায় হায়, কসম খোদা, আখেরাত যার স্মরণ থাকে, কসম খোদা, ও তো পাও উঠাইতে পারে না। উঠাইতে গেলেও চিন্তা করে আখেরাত বনবে না বিগাড়বে, আখেরাত ঠিক হবে না বরবাদ হয়ে যাবে। ও তো পিঁপড়া পর্যন্ত মারতে পারে না, পিপিলিকা পর্যন্ত ওর হাতের আঙ্গুলের দ্বারা অহেতুক পদদলিত হইতে পারে না। কেননা পিঁপড়া আল্লাহর সৃষ্টি। কার সৃষ্টি? কার সৃষ্টি? কে সৃষ্টি করছে? মানুষ মারবে? এখন তো পিঁপড়া মারা কঠিন। কাউকে 5,000 টাকা দিয়া বলেন কুকুরটারে মার, ও হাসি দিয়া বলবে কুকুরটা কি করছে, ওরে মারমু। বলেন না একটা মানুষ মারতে, মেরা ফেলবো। তো কুকুর মারতে রাজি হবে না, ও মানুষ মারতে রাজি। নাইলে মুসলিম সমাজে মাদক, মুসলিম সমাজে মাদক, মুসলিম যুবক মাদকে আসক্ত, মুসলমান মাদক বেচে। ওলামা আমাকে বলো, এখানে যে ওলামা আছে এটাকে তাসাব্বুর করা যায়? এই তাসাব্বুরাতের ভিতরে পড়ে যে মুসলমান মাদক বেচবে? আরে মুসলমান বাদ দিলাম, উম্মতে মুহাম্মদী মাদক বেচবে। উম্মতে মুহাম্মদী আপনার গ্রেড কত আপনি তো জানেনই না। যেমন আল্লাহর উপরে কিচ্ছু নাই, আল্লাহই একক, ঠিক মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কেউ নাই। আছে নাকি? হ্যাঁ, এরকম উম্মতে মুহাম্মদীর উপরে কেউ নাই। আছে নাকি? হ্যাঁ হ্যাঁ। আল্লাহ যেরকম আহাদ উলুহিয়াতের ভিতরে, রিসালাতের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আহাদ। উম্মতিয়াতের ভিতরে উম্মতে মুহাম্মদী ও আহাদ। কি? কুল হুয়াল্লাহ। উলুহিয়াতের ভিতরে আল্লাহ কি? আহাদ। রিসালাতের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আহাদ। উম্মতিয়াতের ভিতরে উম্মতে মুহাম্মদী আহাদ। না মানেন না? না রাত্রে ফেসবুকে বিরুদ্ধে লেখা শুরু করবেন?
আহাদ, ওই উম্মত মাদক বেচে। কি মাদক কি বাংলাদেশে মুসলমান বেচে না? হ্যাঁ, ওই উম্মত মাদক বেচে। ওই উম্মত বাড়ি জমিন ছিনায়। হায় হায় হায়। সর্বপ্রথম রোগ হইল তাউলুল আমাল, যেটার ফলাফল দাঁড়ায় আখেরাত ভুলা যায়। দ্বিতীয় রোগ হইল ইত্তেবাউল হাওয়া, মন চাহি জীবন। আমি সব জায়গায় চলে আসছি। মন চাহি জীবন, রব চাহি না, মন চাহি জীবন। কোরআন হাদিসের আলোকে জীবন না, মন চাহি জীবন। ইত্তেবাউল হাওয়া বলছে মন চাহি জীবন কি হবে? আফারাইতাখাযা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। মন চাহি জীবনে কি ক্ষতি হবে? আওয়াজ কমান। মন চাহি জীবনে কি ক্ষতি হবে? আল্লাহর রাসূল বলছে মন চাহি জীবন, হকের মাঝে তোমার মাঝে পর্দা করা যাবে, তুমি হক চিনবে না। বিদ্যা থাকবে কিন্তু তোমার ভিতর থেকে ওই পার্স বিনষ্ট হয়ে যাবে, যেই পার্স থাকলে হক চিনে। মানুক আর না মানুক চিনে, মানুক আর না মানুক, মানুক আর না মানুক চিনে। আমার মনে আছে কোন এক সময়, ভাই ছোলো করো ছোলো, আমার মনে আছে আমি একবার বয়ান করতেছিলাম জজদের ভিতরে। বাংলাদেশের 850 জজ আছে, রমজানে ওদের একটা ইফতার পার্টি হয়। তো কোনো এক সময় আমাকে ইনভাইট করছিলেন, আমি জজদেরকে বলতেছিলাম 850, এখন একটু বেশি হবে, 900 950 মতো। ওই সময় যে মন্ত্রী ছিল ওনার নামও আমি জানি, উনি আমার পাশে বসা ছিল। তো বলতেছিল আসরের পরে ইফতার কাছাকাছি আমি বয়ান করতে গেলে হুজুরের বয়ান করা হবে না। তা আমি বয়ান করলাম না, আজকে হুজুরের বয়ানই শুনি। তা আমি বলতেছিলাম শোনেন, আমি জানি আপনারা যেখানে বসে আছেন আমার মতো দাড়ি টুপি নিতে পারবেন না, জুব্বা সুব্বা পাগড়ি সাগড়ি পড়তে পারবেন না, আমার বেশভূষা অবলম্বন করতে পারবেন না। কেননা আপনারা যে চেয়ারটায় বসা আছেন ওই চেয়ারটারও একটা বাধ্যবাধকতা আছে, যে পেশায় আছেন এটারও বাধ্যবাধকতা আছে। যদি আপনারা 4টা কাজ করতে পারেন, তো সবাই বলল হুজুর 4 কাজ কি? আমি বললাম যদি আপনারা হককে হক বইলা স্বীকার করতে পারেন, হককে হককে স্বীকার করতে পারেন, হককে যদি হক বইলা স্বীকার করে তাইলে আল্লাহ হেদায়েত দিয়া দেন। এই জন্য আসিয়া যখন মুসা আলাইহিস সালামকে উঠায়া আইনা নিজের কোলে বসায়া ফেরাউনের কোলে দিতে চাইছিল, আর বলছিল আসা আইয়ান ফানা ও নাত্তাখিদাহু আলাদা, আমাদেরকে উপকার করবে। কেননা তুই তো আজ পর্যন্ত একটা বাচ্চা আমার কোলে দিতে পারস না, তুই তো পুরুষই না। যাও, একটা আল্লাহ পাঠাইছে, চল, দুনিয়া তো জানে না এটা কার, আমাগো বইলেই ঘোষণা দিয়া দিমু। তো ফেরাউনের কোলে যখন দিতেছিল আর বলতেছিল আসা আইয়ান ফানা ও নাত্তাখিদাহু আলাদা, আমাদেরকে উপকার দিবে, আমরা সন্তান বানায় নিব। তো ফেরাউন জট কইরা বইলা ফেলছে লাকি লাইসালি, তোর হইলে হইতে পারে উপকার, আমার হবে না। আল্লাহর রাসূল বলছিল লাউ আকাররা লাহাদাহুল্লাহ, যদি ও ওই মুহূর্তে ইকরার করত, স্বীকারোক্তি দিত, আল্লাহ ওকেও হেদায়েত দিত। আমি বললাম হককে হক বইলা স্বীকার করা, তো বলতেছে হুজুর এটা তো সহজ। হক দ্বিতীয় হইল হককে কখনো ক্রিটিসাইজ না করা। আমার সমাজে দেখেন টক শোতে, কয়েকদিন আগেই শুনতেছিলাম একজনে টক শোতে বলতেছে মাদ্রাসাগুলা বলে গরিব বানানের কারখানা। কি এত আস্তে নাউজুবিল্লাহ বললেন? আপনারও দেখা যায় ওর দলের, ঠিক না?
মাদ্রাসাগুলো হলো গরিব বানানোর কি 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 আবার ও বলে সুশীল কি। তবে আমি আবার ওটার একটু সুশীল বলে না, আমি ওটারে আবার একটু মোটিফাই করছি। কেননা আমরা ছোটবেলায় শুনছিলাম শীল কি। আমাদের দেশে একটা জাতি ছিল শীল কি, চিনেন শীল কি কি? যে চিনেন চিনেন, যে চিনেন না ওরে আর চিনান দরকার নেই। তো সুশীল, এটা সুশীল না, এটা হলো সুশীল, শিক্ষিতশীল। মাদ্রাসায় বলে গরিব বানানোর কারখানা। দেখেন না এক একজন হুজুর করে নিয়ে কিভাবে ব্যঙ্গ করে, অথচ নিজে বিরাট বিরাট শিক্ষিত। ওই যে মন চাহি জীবন, ইত্তেবাউল হাওয়া, মন চাহি জীবন মানুষকে তার মাঝে আর হকের মাঝে পর্দা ঢেলা দেয়। শিক্ষা দীক্ষা সবকিছু থাকা সত্ত্বেও, যুক্তি তর্ক বোঝা সত্ত্বেও হককে মানে না। হক মানার ক্ষমতা তার ভিতর থেকে বিলুপ্ত হয়ে যায়। আর যার ভিতর থেকে হক মানার ক্ষমতা বিলুপ্ত হয়ে যায়, খোদার কসম ওকে দিয়া যা খুশি তা করানো যায়। ওকে দিয়া ওকে দিয়া সূর্যের আলো তো করানো যায়, আবার রাতের অন্ধকারও করানো যায়। হ্যাঁ হ্যাঁ, সূর্যের আলো তো করানো যায়। আমি আপনাদেরকে আঙ্গুল দিয়ে দেখাইতেছি না, আপনাদের সামনে প্রস্ফুটিত। নাহলে মানুষ মানুষকে পাখির মতো গুলি করে মারে কি করে? ঠিক না? মানুষ মানুষকে গুলি করে মারে কি করে? মানুষ মানুষকে মারে, আবার স্বজাতিকে মারে, স্বদেশীকে মারে, আবার স্বভাষাভাষীকে মারে। ভাষা এক, দেশ এক, জাত এক, পাখির মতো গুলি করে মারে। বোঝা গেল হক ওর কাছে নাই, হক ওর কাছে নাই। কেননা ওর মন চাহি জীবন হয়ে গেছে। এই দুটা রোগের থেকে আমাদেরকে বাঁচা উচিত। দুটা রোগের থেকে যদি বাঁচতে পারলেন, একটা হলো লম্বা আশা, যেটা আল্লাহ রসুল ইঙ্গিত দিছে, ইদা আসবাহতা ফালা তানতাদিরিল মাসা, যেটা বাংলার জমিনে আল্লাহ সত্যায়িত করছে, 1 মিনিটের নাই ভরসা। যে লেখছে সে গাইছে স্টেজে, তার উপরে সত্যায়িত হয়েছে। ফিরোজ শাহী লেখছে গাইছে, আর গাজীপুরের স্টেজে এই গান গাইতে যেয়ে মারা গেছে। আল্লাহ বুঝেইছে তুমি আশা লম্বা করো না, আশা যত খাটো করা যায়। আসবাহতা ফালা তানতাদিরিল মাসা। আপনাদের এলাকার নাম কি? ওয়ার্ডের নাম কি? হাজারিবাগ, থানা হাজারিবাগ, ঠিক না? হাজারিবাগের মানুষ আজকে সূর্যটা বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কাল সকালে তোমরা আমাকে কেউ উঠতে দেখবে না। আল্লাহ পারে। জমিন প্রতি মুহূর্ত আল্লাহকে বলে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। জমিন প্রতি মুহূর্ত বলে আল্লাহ অনুমতি দেন না। আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে যাই। আল্লাহ জিজ্ঞাসা করে কেন? যাহারা যাহারা মালাআ যাহরি জুলমা যুলমা ওয়া জাওরা, আমার পিঠটা জুলুম অত্যাচার গুনায় ভরে গেছে, আমি আর সইতে পারতেছি না, অনুমতি দেন না। প্রতিদিন জমিন বলে, প্রতি মুহূর্ত বলে। এটার নাম ওই ভূমিকম্প। ভূমিকম্প এটার নামই কম্পা ভূমি বলে ইন্দোনেশিয়ার ভাষায়, বাংলার ভাষায় বলে ভূমিকম্প। ভূমিটা কাঁপতে দেরি, আমরা পেটে যাইতে হয়তো দেরি করবো না।
আজকে সূর্য বলতে বলতে ডুবছে। বিদায় আসেন, যদি নিজের শুদ্ধি চান, আশাকে ছোট করেন, মন চাহি ছাড়েন, আল্লাহ চাহি ধরেন, রসুল চাহি ধরেন। আল্লাহ কি চায়, রসুল কি চায়, কোন মুহূর্ত আপনার কাছে কি চায়, বলবেন এটা শিখবো কোথায়? ওটার জন্য বাংলাদেশের মতো সহজ পরিবেশ দুনিয়ার কোনো দেশে নাই। আমার বয়ানে আছে, শুনতে পারবেন। এক মাসলার জন্য আমার কাছে 700 কিলোমিটার দূর থেকে আসছে। 2008 আমার সফর চলতেছিল এন্টার ইউরোপ। আমি জার্মানির ফ্রাঙ্কফুর্টে বসা ছিলাম। 700 কিলোমিটার দূর থেকে একজন নবমুসলিম আসছে একটা মাসলা জিজ্ঞাসা করতে। আমি শোনার পরে বলছিলাম, তোর পাও দুইটা দে, আমি একটা চুমা দিয়ে নেই। কেননা হাদিসের আলোকে তোর পাও চুমা পাওয়ার যোগ্য। তুই যত জায়গা দিয়ে আসছ, সমস্ত জায়গার তরু লতা গাছপালা মাটির কণা পর্যন্ত তোর জন্য ইস্তেগফারের দোয়া, মাগফিরাতের দোয়া করছে। তুই দে আগে পাও দুইটা চুমা দে। মাসলাটা ছিল, আমি নবমুসলিম, আমার মা বাবা মুসলমান না। ইসলাম, আল্লাহ, রসুল, কোরআন, হাদিস আমার অমুসলিম মা বাবার সাথে কেমন ব্যবহার শিখায়, আমি কেমন ব্যবহার করব। কিন্তু আমি বাংলাদেশে পুরা হয়ে গেলাম, আজ পর্যন্ত কোন যুবক আমাকে এসে জিজ্ঞাসা করে নাই যে আমার মা বাবার সাথে আমি কেমন ব্যবহার করব। আপনারা কোনোদিন জিজ্ঞেস করছেন? একজন হাত উঠায় বলেন যে আমি কোন হুজুরকে যে জিজ্ঞেস করছি আমার মা বাবার সাথে আমি কেমন ব্যবহার করব? বলেন। 700 কিলোমিটার দূর থেকে আসছে নবমুসলিম। ওই কাহিনী আমার দিলে গাইথা গেছে, এই জন্যই মাঝে মাঝে শুনাই। আমাদের দেশে এটা জানা অনেক সহজ। আল্লাহ কদমে কদমে হক্কানি আলেম দিয়া দিচ্ছেন, আলেম। কামরাঙ্গীর চর দেখলে আমার হাসি লাগে কেন জানেন? বর্ষাকালে আমরা সেই কিল্লার মোড়ের থেকে নৌকায় বসতাম, আর নুরিয়া মাদ্রাসার পুরান বাথরুমের পিছে যায় নামতাম। মাঝে মাঝে সাইজ সাহেব চলে গেছে মনে হয়, ওনাদের বাড়ির পিছন দিয়া, কুমিল্লা পাড়ার পিছন দিয়ে আমরা যেতে থাকতাম নৌকা দিয়া। এক নুরিয়া মাদ্রাসা ছিল। আজকে কামরাঙ্গীর চরে 500-র উপরে মাদ্রাসা, কয়েক ডর্জন হইলো দাওরায় হাদিস মাদ্রাসা, পুরুষ মহিলা মিলা। বাংলাদেশের মতো সুযোগ আল্লাহ দুনিয়ার কোথাও দেন না। শিখার জন্য যদি শিখতে চায়, মন চাহি বাদ দিয়া যদি রব চাহি চায়, মন চাহি বাদ দিয়া যদি মোহাম্মদুর রসুল্লাহর তরিকা শিখতে চায়, তাইলে কদমে কদমে ওলামা, কদমে কদমে মাদ্রাসা, কদমে কদমে আল্লাহওয়ালা। এত আল্লাহওয়ালা এই দুনিয়ার কোন দেশে নেই। আমার সফরের জীবনের অভিজ্ঞতা আমি বলতেছি। আমি বেশিরভাগই তো রাত্রে নামি, আর প্লেনে ফার্স্ট ক্লাসে থাকলেও ঘুম হয় না। কেন হয় না জানি না, গাড়িতেও হয় না, প্লেনেও হয় না। আমার একটা নিজের অভিজ্ঞতা বলতেছি। সারা দুনিয়া ঘুরা যখন প্লেনটা বাংলাদেশের সীমানায় ঢোকে, দেখা যায়, স্ক্রিনে দেখা যায়, প্লেনের ভিতরে যে লাগানো থাকে ওটা দিয়ে দেখা যায় এই সীমানায় কলিকাতার থেকে সীমানায় ঢুকলো, অথবা পূর্ব দিক থেকে হলে চিটাগাং কক্সবাজার দিয়ে এই বার্মা পাড়ে সীমানায় ঢুকলো। আমার মনে হয় বাংলাদেশের সীমানায় ঢুকলে প্লেনই বলে দেয় যে সীমানায় ঢুকে গেছে। কসম খোদা, আমি আমার অভিজ্ঞতা বলতেছি, শতবারের ফ্লাইয়ের অভিজ্ঞতা বলতেছি। শতবার না, আরো বেশি হবে। কতবার হবে গুনতে হবে।
যদিও আমার এই কথাটা অনেকে মানবে না, কিন্তু আমার তাখাইয়ুল বলতেছি, দিলের ধারণা। আমি তো বুঝি যখনই বাংলাদেশের সীমানায় ঢোকে, প্লেনের গতি বা প্লেনের অবস্থা বইলা দেয় বাংলাদেশের সীমানায় ঢুকে গেছে। স্ক্রিনে তাকাইলে দেখা যায় বাংলাদেশের সীমানা। আপনারা মানবেন না আমার কথা, কেননা এই পরিধির আকাশের সম্পর্কটাই একটা ভিন্ন সম্পর্ক। এই দেশের মতো সহজলভ্য দুনিয়ার কোথাও নাই। আসেন আজকে তওবা করা এই দুটা জিনিস, এই দুটা রূপ থেকে নিজেকে বাঁচাই। তাউলুল আমাল, ইত্তেবাউল হাওয়া। এই দুটাই হলো সমস্ত অপকর্মের মূল, সমস্ত গুনার মূল। পারবেন আজকে তওবা করা? পারবেন? প্রথম তওবা করেন। করলেন তওবা? কে কে তওবা করবেন দেখি? পাক্কা? তাহলে বলে দেন, আল্লাহ তওবা করলাম। বলেন বলেন বলেন, আল্লাহ তওবা করলাম। আমান, এতটুকুই যথেষ্ট। আল্লাহ এখন প্রথম আকাশে ডাকতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। বন্ধুর উম্মত, হায় হায় হায়, বন্ধুর উম্মত। হাবিবুল হাবিবি হাবিবুল, আমরা বন্ধুর উম্মত। আর বন্ধু আল্লাহর বন্ধু, বন্ধুর বন্ধু বন্ধু। হাবিবুল হাবিবি হাবিবুল, বন্ধু আল্লাহর হাবিব। আমরা বন্ধুর হাবিব, আমরাও আল্লাহর হাবিব। এই জন্যই তো আমাদেরকে ডাইকা ডাইকা মাফ করতে চাইতেছে। আজকে থেকে শিখেন ওলামাদের সোহবত। ওটার জন্য সোহবত লাগবে। সোহবত কি কি লাগবে? শুধু শুধু বলে নাই। শফি রহমতুল্লাহ আলাই, শেষ করে দিতেছি। শফি রহমতুল্লাহ আলাই একদিন থানবী রহমতুল্লাহ আলাইকে বলতেছিলেন, কেননা আগে হাফিজ জুজুরও দেখতাম মসনবী শরীফের খুব শেয়ার করতেন। হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইও দেখতাম মসনবী শরীফের খুব শেয়ার করতেন। তো থানবী রহমতুল্লাহ আলাইও খুব পড়তেন। তো শফি সাহেব রহমতুল্লাহ আলাই বলতেছে, শোয়ারারা, শায়েররা, মসনবী তো শের না, শায়েররা অতিরঞ্জিত বেশি করে। তো বলছে, থানবী রহমতুল্লাহ আলাই জিজ্ঞাসা করছে, কি অতিরঞ্জিত? বা একদম সোহবতে বা আউলিয়া, সামান্য সময় আল্লাহওয়ালাদের হক্কানি আলেমদের সোহবত বেহতের আজ সদ সালে তাআত বেরিয়া, রিয়াহীন 100 বছর ইবাদতের চেয়ে উত্তম। বলছে এটা কি অতিরঞ্জিত না? থানবী রহমতুল্লাহ আলাইহি বলে 100 না লেখছে, 1,00,000 লেখলেও তো অতিরঞ্জিত হবে না। কেননা হইতে পারে যেই মুহূর্ত আল্লাহওয়ালাদের হক্কানি আলেমদের সোহবতে ছিল, ওই সময়টা কবুলিয়াতের ছিল, আর ওই সময় সে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। তাইলে তো সারা জীবনের জান্নাত ওই মুহূর্তেই বইনা গেছে। তো লক্ষ কোটি বছর বললেই অসুবিধা কি? তো শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেছিলেন, মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি, এবার হাটহাজারি শফি সাহেব হুজুর মনে করেন না, ওনার নাম আহমদ শফি, আর উনি হলেন মুফতি শফি। হ্যাঁ, উনি বললেন যে এখন আমার বুঝে আসছে, আপনার সোহবতে না আসলে আমার এটাও বুঝে আসতো না। ঠিক আল্লাহ ওয়ালাদের সোহবত লাগবে। জাতিকে তো এটাই বুঝাইতে পারলাম না যে ওলামাদের সোহবত কত জরুরি, আল্লাহ ওয়ালাদের সোহবত কত জরুরি। এটাই তো আমরা বুঝাইতে পারলাম না। দোষটা আমাদের গাড়ি নিতেছি, আমারই দোষ। আমি আপনাদেরকে বুঝাইতে পারি না যে ওলামাদের সোহবত কত জরুরি, আল্লাহ ওয়ালাদের সোহবত কত জরুরি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক।
সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ সালাতান ওয়া সালামান খালিদান মা খুলুদি দাইমান মা দাওয়ামিক লা মুনতাহা লাহু দুনা ইলমিক ওয়া লা মুনতাহা লাহু দুনা মাশিয়াতিক ওয়া লা জাযাআ লিকাইলিহি দুনা রিদা। আয় আল্লাহ, বেশি কিছু চাবো না। আয় আল্লাহ, এই আয়োজনটাকে কবুল করেন, এই আয়োজকদেরকে কবুল করেন। আয় আল্লাহ, যেই নামে এই খানকাটাকে কবুল করেন। আয় আল্লাহ, এটাকে শুধু ক্লিনিক হিসাবে না, এটাকে ইউনিভার্সিটি কলেজ হিসাবে কবুল করেন, ইউনিভার্সিটি হিসাবে কবুল করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, যেরকম মেডিকেল ইউনিভার্সিটি আছে, এটাকে এরকম আধ্যাত্মিক ইউনিভার্সিটি হিসাবে কবুল করেন। যারা আসছে তাদেরকেও কবুল করেন, যারা আসতে পারে না আকাঙ্ক্ষা ছিল তাদেরকেও কবুল করেন। আজকে তো পুরা এলাকাবাসীকে কবুল করেন, পুরা থানাটাকে কবুল করেন, আজকে তো পুরো উম্মতকে কবুল করেন, আজকে তো ইনসানের সাথে সাথে জিন্নাতকেও কবুল করেন। আল্লাহ কবুলিয়াত চাই আর কি।